বিজেপির বাংলা বন্ধ ঘিরে বুধের সারাদিন কেটেছে টানটান উত্তেজনার মধ্যে। উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ সকাল থেকেই ছিলেন জেলের ভিতর। পুলিশ তাদের আটক করেছিল ছাড়তে ছাড়তে প্রায় রাত। ছাড়া পেতেই তারা চলে আসেন ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে 7 দিনের ধর্ণা মঞ্চ তৈরির উদ্দেশ্যে। প্রসঙ্গত, বিজেপির এই ধর্ণা মঞ্চের জন্য পুলিশের কাছে অনুমতি নিতে গেলে মেলেনি, তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। হাইকোর্ট নির্দেশ দিয়েছে ওয়াই চ্যানেল এবং ডরিনা ক্রসিংয়ের সংযোগস্থলে ধর্ণা করতে পারবে বিজেপি। তবে ধর্ণায় উপস্থিতির সংখ্যা থেকে মঞ্চের পরিমাপ সবটাই বেঁধে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের প্রতিটি নির্দেশ মেনে বিজেপি ধর্ণা মঞ্চ বাঁধতে গেলেই বুধের রাতেই আবারও পুলিশি বাধার অভিযোগ। পুলিশের বাধার সম্মুখীন হলে ধর্ণা মঞ্চের সামনে আসেন সুকান্ত। পুলিশের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জানান, পুলিশ বলেছে আদালত অবমাননা হলে হবে। পুলিশের প্রতি চরম ক্ষোভ উগড়ালেন সুকান্ত মজুমদার, সজল ঘোষেরা। চেয়েছিলাম, প্রথমে পুলিশের কাছে গেছিলাম, পুলিশ আমাদের পারমিশন দেয়নি, দেবেও না। আমরা জানি এই রাজ্যে তো গণতন্ত্র নেই। আমরা পারমিশন নিয়ে এসেছি এবং সেই অর্ডার কপিতে পরিষ্কার লেখা আছে যে ডরিনা ক্রসিং এবং ওয়াই চ্যানেল এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় অবলিক দিয়ে লেখা আছে। তো যে কোনো জায়গায় আমরা আমাদের ধর্ণা করতে পারবো। পুলিশ বলে ওয়াই চ্যানেলের নাম আগে লেখা আছে, পরে ডরিনা ক্রসিং আছে, অত ওয়াই চ্যানেলে করতে হবে, ভেতরে করতে হবে। এটা আইনত নয়। ইংরেজিতে যে মানে দুটো শব্দের মধ্যে যদি অবলিক দেওয়া থাকে, এটার মানে হচ্ছে মানে আইদার অর। পুলিশ এখানে দাঁড়িয়ে বলছে যে আমরা করতে দেবো না, কন্টেম অফ কোর্ট যদি হয় হবে। তো হাইকোর্টের অর্ডার মানে না, কোর্ট তো অনেকদিন আগেই বলেছে এখানে আইনের শাসনই নেই। আজকে রাষ্ট্রপতি বলছেন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থার কথা। হাইকোর্টের অর্ডার দেখাচ্ছি, বলছে করতে দেবো না। পুলিশ রাজ চলছে পুরো পশ্চিমবঙ্গে। এখানেই করব, এখানেই করব, এখানেই করব। অবশেষে ঠিক এইখানেই অর্থাৎ ডরিনা ক্রসিংয়েই মঞ্চ প্রস্তুতির কাজে লেগে পড়েন বিজেপির নেতাকর্মীরা। বৃহস্পতির সকালে জোর কদমে চলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ডরিনা ক্রসিংয়ে চূড়ান্ত মঞ্চ প্রস্তুতির কাজ। দুপুরের মধ্যেই তৈরি হয়ে যায় মঞ্চ। আসতে শুরু করে দেন স্থানীয় নেতাকর্মীরাও। দাবি কাদম্বিনীর ন্যায় বিচার, দাবি প্রশাসনের খুঁত সকলের সামনে তুলে ধরার, রাজ্যকে শান্ত করার। এই ধর্ণা মঞ্চ থেকে রাজ্য প্রশাসনের বিরুদ্ধাচরণ হবে বুঝেই কি হাইকোর্টের নির্দেশের পরেও পুলিশি বাধা? প্রশ্ন তুলছে বিরোধীরাই। এই রাজ্যে একটা দুর্ভাগ্য বলা যেতে পারে যে বিরোধীদের কিন্তু সেই মর্যাদা দেওয়া হয় না এবং তাদের সভা সমাবেশের জন্য কিন্তু তাদেরকে হাইকোর্টে যেতে হয়। এক্ষেত্রে আমরা দেখলাম যে বিজেপির অনুমতির ক্ষেত্রে কিন্তু তাদের হাইকোর্টে যেতে হলো এবং হাইকোর্টের নির্দেশের পরে এই ডরিনা ক্রসিংয়ে তাদের যে ধর্ণা অবস্থান, সেই ধর্ণা অবস্থান আজ থেকে কিন্তু আগামী 7 দিন পর্যন্ত চলবে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী, নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা, খালিদ জামাল, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।